আজকে থেকে যমুনা ইলেকশন করবার জন্য তো আমরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা শুনলে অবাক হবেন। বাস্তবে কি তা হয়তো সত্যি হতে পারে, বলা যায় না। দেশের পরিস্থিতি খারাপ। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পদত্যাগ শোনা যাচ্ছে। যে কোনো মুহূর্তে তিনি পদত্যাগ করতে পারেন, এই ধরনের একটা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু চলতেছে। তার মাঝে এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি সরাসরি প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন। তিনি অনুরোধ করেছেন যেন তিনি প্রধান উপদেষ্টা পদত্যাগ না করেন। তো যাই হোক, এখনও পুরো জানা যায়নি। আপনারা দেখুন, হয়তোবা যে কোনো সময় উনি পদত্যাগ করতে পারেন। দেশে আরেকটি পরিস্থিতি হয়তো সৃষ্টি হতে পারে। আমরা চাই দেশ সুন্দর থাকুক, ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক। হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে একটি গুঞ্জন, যা নিয়ে দেশ জুড়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যেখানে দাবি করা হয়েছে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন আলোচনার মধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে একটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সূত্রটি জানায়, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আজ বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে, যা নিয়ে অনেকেই অনেক কথা লিখছেন। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে আজ সন্ধ্যায় যমুনায় আসেন নাহিদ ইসলাম, যার খবর বেশ কিছু গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। জানা যায়, সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াও উপস্থিত ছিলেন। এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র গণমাধ্যমকে জানায়, সন্ধ্যা 7টার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেছেন। এ সময় প্রধান উপদেষ্টার পদে থাকার বিষয়টি নিয়েই মূলত তাদের মধ্যে আলোচনা হয়েছে। দেশের একাধিক গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাইলে নাহিদ ইসলামও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া চিঠি এবং 2011 সালের একটি পুরনো সংবাদ আবার ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। তবে অনুসন্ধানে দেখা গেছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই দুটি তথ্যের একটিও সঠিক নয়। উদ্দেশ্য প্রণোদিতভাবে জনমনে বিভ্রান্তি ছড়াতে এমন খবর রটানো হয়েছে। এর মধ্যে 2011 সালের 13ই মে দ্য ডেইলি স্টার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যার শিরোনামে বলা হয় ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। মূলত সেই পুরনো প্রতিবেদনটি বর্তমান প্রেক্ষাপটে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন এমন ইঙ্গিতসহ আবার শেয়ার করা হচ্ছে। তবে ডেইলি স্টার কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, এটি একটি বিভ্রান্তিকর প্রচার। একটি পুরনো প্রতিবেদনকে পুনরায় পোস্ট করে তা মিথ্যা প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন গতকাল থেকে শোনা যাচ্ছে। আমি বিষয়টা এভাবে বলি যে কালকে আমাদের মিটিংয়ের পরে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি, কারণ আসলে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব, এবং 3টাই কঠিন কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা।
কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা, তো এইগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। প্রত্যাশার বিষয়টা এক, আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা এক। প্রত্যাশা অনেকই থাকতে পারে, কিন্তু আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য। তো আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পারছি কিনা, এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজে এইগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। এখন কিছু কিছু গুরু দায়িত্ব তো আছে, সেগুলো পালনের সাথেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে। তো ওনার যদি কোনো কিছু বলার থাকে, আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি, দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি, ওটা আপনারা ওনার থেকেই শুনবেন। তো ম্যাচ পিপলকে কি ইনফরমেশন দিবেন আপা? আপনি অনেক ডিটেইলে বললেন। না, ম্যাচ পিপলকে একই ইনফরমেশন যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। আমরা দায়িত্ব পালন অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তো অনেক দূর এগিয়েছি। আমরা রিফর্ম কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের উপরে রাজনৈতিক ঐক্য গড়ার প্রক্রিয়াটা শুরু হয়েছে, সকল রাজনৈতিক দল সেখানে পার্টিসিপেট করছে। এটা কি পারা না? এটা তো পারা। আমরা একটা নির্বাচনের সময়সীমা বলে দিয়েছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে অবশ্যই হবে, সেটাও একটা পারা। আরেকটা হচ্ছে বিচার ট্রাইব্যুনাল, একটা ছিল এখন 2টা হয়েছে, আগামীকাল থেকে ট্রায়ালের আনুষ্ঠানিক পর্যায়ে শুরু হবে, কিন্তু জিনিসগুলো স্মুথ যেতে হবে, এইগুলোতে যাতে কোনো রকমের প্রতিবন্ধকতা না আসে, সেটা প্রথম থেকেই আমাদের একটা আহ্বান ছিল। এখন এই কাজগুলো আমরা সঠিক প্রক্রিয়াতে শেষ করতে চাই সকলের সহযোগিতা। আজকে থেকে যমুনা চল চল যাই যমুনায় চল, চল চল যাই যমুনায় যাই, এই রাজনীতি, এই মুভমেন্ট আমরা আর হতে দিব না। আমরা এই ক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব, যথেষ্ট হয়েছে।